আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব বালের এফএম নির্ণয়। আচ্ছা, এখন এফএম আমি এফএম নির্ণয়ের ক্ষেত্রে আমরা এফএম বলতে আমরা আসলে কি বুঝি? এফএম হচ্ছে ফাইননেস মডুলাস। এফএম হচ্ছে কি? এফ এম সমান ফাইননেস মডুলাস, যেটাকে আমরা বাংলা বলা হচ্ছে কি সূক্ষ্মতা গুণাঙ্ক। আচ্ছা, এখন এই এফএম আমরা কিভাবে বের করব? এফএম বের করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড কিছু চালনী ব্যবহার করতে হয়। সেই চালনীগুলো আমরা আগে জেনে নিই। সেটা হচ্ছে 4 নং চালনী, সেটাকে আমরা মিলিমিটার প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে 4.75 অথবা 5 মিলিমিটার। তারপর হচ্ছে 8 নং চালনী, এই চিহ্নটা দ্বারা আমরা চালনী প্রকাশ করে থাকি। এই চিহ্নটা দ্বারা চালনী প্রকাশ করে, তাহলে হচ্ছে 8 নং চালনী যেটা, সেটা হচ্ছে 2.36 মিলিমিটার। এরপর হচ্ছে 16 নং চালনী, সেটা হচ্ছে 1.18 মিলিমিটার। তারপর হচ্ছে 30 নং চালনী, সেটা হচ্ছে আমাদের 30 নং চালনী যেটা, সেটাকে আমরা 0.6 মিলিমিটার বলতে পারি, অথবা 600 মাইক্রোমিটার। এক এক জায়গায় এক এক রকম ভাবে দেওয়া থাকে। এরপর হচ্ছে 50 নং চালনী যেটা, সেটাকে আমরা বলতে পারি 0.3 মিলিমিটার অথবা 300 মাইক্রোমিটার। এরপর হচ্ছে 100 নং চালনী, সেটা হচ্ছে 0.15 মিলিমিটার অথবা 150 মাইক্রোমিটার। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড চালনী যেগুলো, এগুলো হচ্ছে আমেরিকার প্রমাণ চালনী বলা হয়ে থাকে, আমেরিকার প্রমাণ চালনী। আচ্ছা, তাহলে এফএম আমরা এই চালনীর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি কিভাবে? এফএম হচ্ছে আদর্শ চালনী দিয়ে বালি চালার পর যেটুকু অবশিষ্ট থাকবে, ওই অবশিষ্টের পুঞ্জীভূত যোগফল, পুঞ্জীভূত শতকরা অবশিষ্টের পুঞ্জীভূত যোগফলকে আমরা 100 দ্বারা ভাগ করলে আমরা বালির এফএম পাবো। আর কি, এগুলো সবগুলো এখানে একটা রিটেন থাকবে, এখানে একটা অবশেষ থাকবে, এখানে চালার পর অবশেষ সবগুলো বালতে থাকবে, সবগুলো চালনিতে থাকবে একটা অবশেষ। ওই অবশিষ্ট চালনি যেগুলো, সেগুলো থেকে আমরা শতকরা অবশেষ বের করবো, শতকরা অবশেষ থেকে পুঞ্জীভূত অবশেষ বের করবো, আর সেখান থেকে যেটা পাবো যে পুঞ্জীভূত অবশেষ, সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে এফএমটা আমরা পাবো। এগুলো সামনের ক্লাসে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন আমাদের এই এফএম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এফএম দিয়ে আমরা বালির আকার নির্ধারণ করা হয়ে থাকে। কনস্ট্রাকশন কাজে বালি যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, সেক্ষেত্রে আমাদের বালির এফএম অবশ্যই জানতে হবে। আচ্ছা, এখন আলোচনা করব বালির এফএম এর ম্যাথ নিয়ে। বালির এফএম এর ম্যাথ মূলত 4 ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে কি? এক নম্বর টাইপ যেটা, সেটা হচ্ছে আমাদের সংযুক্ত এফএম নির্ণয়। আচ্ছা, এটা যেটা, সেটা হচ্ছে আমাদের ধরো বিভিন্ন 3-4টা বালির এফএম দেওয়া থাকবে এবং এদের ভর দেওয়া থাকবে। ওইখান থেকে আমাদের সংযুক্ত, অর্থাৎ সবগুলো বালিকে আমরা মিক্সার করার পর যে এফএমটা পাবো, সেটা নির্ণয় পদ্ধতি হচ্ছে টাইপ 1। আচ্ছা, এখন হচ্ছে টাইপ 2। টাইপ 2 হচ্ছে দুটি বালুর সংযুক্ত এফএম থেকে। এফ মধ্যে উহাদের পরিমাণ নির্ণয়। এটা আমরা আলোচনা করব। দুটা বাল্ব দেওয়া থাকবে এবং এদের এফএম দেওয়া থাকবে। ওই এফএম এবং সংযুক্ত এফএম দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা বালুর আলাদা আলাদা এফএম দেওয়া থাকবে, তাদের সংযুক্ত এফএম দেওয়া থাকবে। ওইখান থেকে আমাদের বালির পরিমাণ, অর্থাৎ কোন বালু, দুটা বালুর মধ্যে কোনটার পরিমাণ কতটুকু, ভর অথবা আয়তনের মাধ্যমে আমরা বের করে থাকবো। 3 নম্বর হচ্ছে আমাদের অবশেষ পদ্ধতিতে। আর 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি
3 নম্বরে দেওয়া থাকবে অবশেষ, আর 4 নম্বরে দেওয়া থাকবে পুঞ্জীবিত অবশেষ। এই 3 ও 4 যেটা আর কি সেটা হচ্ছে ছকের অঙ্ক। বালির এফএম নির্ণয়ের ক্ষেত্রে এই 3 আর 4 যেটা সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখবা যে বিভিন্ন চকের মাধ্যমে প্রশ্ন দেওয়া থাকবে, ওই চকের অঙ্কগুলো সমাধান করতে হবে আমাদের 3 আর 4 নাম্বার স্টেপের মাধ্যমে। 3 নাম্বার যে টাইপ যেটা সেটা হচ্ছে আমাদের অবশেষ দেওয়া থাকবে, অর্থাৎ কি বালির এফএম নির্ণয় করার জন্য আমাদের বলবে যে অবশেষ দেওয়া থাকবে, আর বালির যে চালন নং স্ট্যান্ডার্ড চালন দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা এই 3 এর মাধ্যমে সমাধান করবো। আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে কিউমুলেটিভ অবশেষ বা পুঞ্জীবিত অবশেষ দেওয়া থাকবে। এখান থেকে আমরা বাদের এফএম নির্ণয় করবো। 3 আর 4 সেটা আলাদা আলাদা পদ্ধতি, সেটা আমরা ম্যাথের মাধ্যমে দেখাবো। এই 4টা পদ্ধতি আমরা 4টা টাইপের ম্যাথ সবগুলো আমরা প্রযুক্তির বই থেকে যে ম্যাথগুলো আছে ওগুলোর সাপেক্ষে আমরা 4টা টাইপের ম্যাথ আলোচনা করব। সেগুলো সামনে আমরা ক্লাসের মধ্যে আলোচনা করব, তোমরা সেগুলো দেখতে পারবে। এই 4 টাইপের ম্যাথের বাহিরে বাদের এফএম এর আর কোনো ম্যাথ হয় না। এই বাদের এফএম নির্ণয়ের ক্ষেত্রে এই 4টা টাইপ ম্যাথ তোমরা যদি দেখো তাহলে বাদের এফএম নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো সামনের ভিডিও দেখতে থাকো, আর বাদের এফএম তোমরা নির্ণয় করতে পারবে সহজে। আচ্ছা, এখন আমরা টাইপ 1 দেখব। টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের প্রযুক্তির যে রিলেটেড ম্যাথ, একই ম্যাথ সেগুলো হচ্ছে কি প্রযুক্তি ম্যাথ নাম্বার 5.1.12, তারপর হচ্ছে 13, 14, 15, 16, 17 সবগুলো ম্যাথ একই টাইপের, টাইপ 1 এর আওতাধীন। এখন আমরা এই টাইপ 1 এর 1.5.12 যেটা সেটা আমরা সমাধান করব। এক্ষেত্রে আমরা প্রশ্নটা লিখে রেখেছি বোর্ডে। 4টি বিভিন্ন বালি 1:2:3:4 অনুপাতে মিশানো হইল। উহাদের এফএম যথাক্রমে 2.6, 2.4, 2.35, 2.15 হলে মিশ্রিত বালির এফএম কত, মানে এখানে আমাদের সংযুক্ত বালির এফএম বের করতে বলছে। আচ্ছা, এই টাইপ 1 এর ক্ষেত্রে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে কি সংযুক্ত এফএম। আমরা এখানে লিখব FM1 ইন্টু M1। আচ্ছা, এটাকে আমরা এমটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। M1 প্লাস FM2 ইন্টু M2, এভাবে চলতে থাকবে। আর নিচে আমরা বর দ্বারা ভাগ করে দেবো, M1 প্লাস M2 প্লাস এভাবে যতগুলো বালি থাকবে ততগুলো বর দ্বারা আমরা ভাগ করে দেবো। এটা হচ্ছে মূলত সংযুক্ত বালির সংযুক্ত এফএম নির্ণয়ের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করবো। এই টাইপ 1 এর সবগুলো ম্যাথ এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারবো। আচ্ছা, এখন আমরা এটা সমাধান যদি দেখি, আচ্ছা এখানে আমাদের বালির এখানে একটা দেখো, এখানে কি দেওয়া আছে, বালির অনুপাত দেওয়া আছে কিন্তু বালির প্রকৃত ভর দেওয়া নাই। এখন এই ভরটাকে আমরা একটা নির্দিষ্ট অনুপাতে ধরে নেব যে কি একটা x গুণের মাধ্যমে এটার ভর, এটার ভর, এটার ভর, এটার ভর পাওয়া যাবে, একটা কনস্ট্যান্ট মান ধরে নেব। তাহলে আমাদের সংযুক্ত এফএম যেটা আসবে এখানে আমাদের এখানে FM1 যেটা সেটা হচ্ছে 2.6 গুণ এখানে M1 যেটা সেটাকে আমরা ধরে নিব 1x ধরে নিব, প্লাস এখানে 1 আর ওই কনস্ট্যান্ট যে ভ্যালুটা বলছিলাম সেটা এক দ্বারা ভাগ করে দেবো, এটা পরবর্তী আবার কেটে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে FM2 কত, 2.4 ইন্টু এটা হচ্ছে 2x প্লাস FM3 হচ্ছে 2.35 আর ভরটা হচ্ছে 3x প্লাস FM4 যেটা সেটা হচ্ছে 2.15 ইন্টু ভর হচ্ছে 4x। এখন আমরা এই ভরটা দ্বারা ভাগ করে দেব। ভর হচ্ছে কত, 1x প্লাস 2x প্লাস 3x প্লাস 4x। এখানে এই x যেটা থাকবে এগুলো যোগফলগুলো x আলটিমেটলি কেটে যাবে। লাস্ট আমরা একটু ফর্মালিটির জন্য বসানো xটা। তাহলে এখানে আমাদের ক্যালকুলেট করলে কত আসবে ভ্যালু, 2.305। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে সংযুক্ত বালির এফএম নির্ণয়। আচ্ছা, তাহলে টাইপ 1 সহজে এই সূত্র, শুধু সূত্র, এই একটা সূত্র মনে রাখলে আমরা টাইপ 1 এর সবগুলো ম্যাথ সলভ করতে পারবো। ওকে, এখন আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 যে রিলেটেড ম্যাথগুলো সেগুলো হচ্ছে প্রযুক্তি বইয়ের
ম্যাথ নম 1.5.18, 19, 20 and 21। আচ্ছা, এখন আমরা 1.5.18 এই ম্যাথটা সলভ করব। আচ্ছা, এক্ষেত্রে কি বলা আছে, কালিয়াকৈরের বালির সূক্ষ্মতা গুণাঙ্ক 2.4 এবং সিলেটের বালির সূক্ষ্মতা গুণাঙ্ক 5.7, উহাদের মিশ্রিত FM 4.4, বালির সংকোচন গুণাঙ্ক 0.7 হলে 10 মিটার কিউব বালিতে স্থূল ও সূক্ষ্ম ফুরকের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা অনুপাতের সূত্র, সেটা হচ্ছে আর অনুপাত 1 ইকুয়াল F1 মাইনাস FC ডিভাইডেড FC মাইনাস F2। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে সূত্রের মধ্যে আমরা যেগুলা সাইন ইউজ করছি সেটা হচ্ছে আর আর হচ্ছে আমাদের যে বালির গুণাঙ্ক কম সেটা হবে আর আর 1 থাকবে যে বালির গুণাঙ্ক বেশি সেটা হচ্ছে 1। আর F1 যেটা সেটা হচ্ছে আমাদের কি, আচ্ছা আমরা লিখে দিই আর সমান কম গুণাঙ্কের বালি, আর F1 যেটা সেটা হচ্ছে কি বড় FM যেটা থাকবে, অর্থাৎ FM যেটার মান বড় সেটা হচ্ছে F1, আর FC হচ্ছে সংযুক্ত FM, আর F2 হচ্ছে ছোট FM যেটা। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা প্রশ্ন থেকে যদি ভ্যালুগুলো দেখি কি কি ভ্যালু দেওয়া আছে, আমাদের আর এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। F1 কত, এখানে FM একটা হচ্ছে 2.4 আর একটা হচ্ছে 5.7, আর সংযুক্ত FM হচ্ছে 4.4, তাহলে আমাদের F1 হচ্ছে 5.7 আর FC হচ্ছে 4.4, আর সংযুক্ত FM হচ্ছে 4.4, F2 ছোট FM যেটা সেটা হচ্ছে 2.4। তাহলে এখানে আমরা যদি ভ্যালুটা বসাই, তাহলে আমরা ভ্যালুটা যদি বসাই এখান থেকে আমাদের R/1 কত আসবে, এখানে আমাদের ছিল F1 এর মান কত 5.7 মাইনাস FC 4.4 ডিভাইডেড 4.4 মাইনাস 2.4, তাহলে এখান থেকে আমাদের R/1টা পেয়ে যাচ্ছে। R/1 কত আসবে আমরা ক্যালকুলেট করে নিই, 0.65 অনুপাত 1 আসতেছে। তাহলে এখানে আমাদের বড় ছোট FM এর বালির পরিমাণ আসবে হচ্ছে 1.65, আর বড় FM যেটা সেটা হচ্ছে 1। তাহলে এখানে আমাদের অনুপাতের যোগফল কত হবে, হচ্ছে 0.65 প্লাস 1 সমান 1.65, এটা হচ্ছে অনুপাতের যোগফল। এখন আমরা দেখবো বালির আয়তন কতটুকু দেওয়া আছে, বালির আয়তন হচ্ছে কি 10 মিটার কিউব দেওয়া আছে। আচ্ছা, এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে বালির আয়তন গুণাঙ্ক বা সংকোচন গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, সংকোচন গুণাঙ্ক বিষয়টা কখন কাজ করবে, সেটা হচ্ছে আমাদের বর যখন দেওয়া থাকবে, বর ক্ষেত্রে সংকোচন গুণাঙ্ক কাজ করবে না। আয়তনের ক্ষেত্রে আমরা জানি যে কি বালি আমরা সাধারণত ভিজা অবস্থায় উত্তোলন করা হয়, কিন্তু এটা যখন শুষ্ক অবস্থায় নিয়ে আসা হয় তখন সেটা একটু প্রসারিত হবে। তাহলে ভিজা অবস্থায় ছিল 10 মিটার কিউব, তাহলে ড্রাই ভলিউম বা শুষ্ক আয়তন কত হবে, শুষ্ক আয়তনটা একটু বেড়ে যাবে। সেটা কিভাবে আমরা বের করবো, এই ট্যাঙ্ককে আমরা সংকোচন গুণাঙ্ক দ্বারা ভাগ করব, তাহলে এখান থেকে আমরা পরিমাণটা পেয়ে যাব, অর্থাৎ ড্রাই ভলিউম বা শুষ্ক আয়তনটা পেয়ে যাব। শুষ্ক আয়তন কত আসবে, 14.28 মিটার কিউব, 14.28 মিটার কিউব। এখন এই শুষ্ক আয়তন থেকে আমরা বালির পরিমাণটা বের করব। তাহলে আমরা যে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, যেটার FM কম দেওয়া থাকবে সেটা সেই বালি, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে FM কম দেওয়া ছিল কোনটার, কালিয়াকৈরের বালির FM হচ্ছে 2.4, তাহলে আমরা এখানে লিখবো কালিয়াকৈরের বালি
আমাদের টোটাল বালির আয়তন হচ্ছে 14.28। কালো করে বালির অনুপাত ছিল 0.65 আর টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 1.65। এটা ইউক্লিড নিয়মের মতো আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমাদের কতটুকু আসবে কালো করে বালির পরিমাণ? 5.62 মিটার কিউব। 5.62 মিটার কিউব। আর তাহলে সিলেটের বালির পরিমাণ কি আসবে? সিলেটের বালি হচ্ছে 14.28 ইন্টু সিলেটের বালির পরিমাণ ছিল 1, অনুপাত হচ্ছে 1 আর টোটাল অনুপাতের যোগফল হচ্ছে 1.65। তাহলে এখান থেকে আমাদের সিলেটের বালির পরিমাণ আসবে 8.65 মিটার কিউব। 8.65 মিটার কিউব। তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, এখন আমরা দেখবো টাইপ 2 এর আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে 19 নাম্বার ম্যাথটা 1.5.19, যেটা 1.5.19। সুনামগঞ্জের বালির FM 2.85, দিনাজপুরের বালির FM 2.5, মিশ্রিত বালির FM 2.6 হলে 1250 গ্রাম মিশ্রিত বালির মধ্যে কোনটির পরিমাণ কত? আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এখানে 1250 গ্রাম দেওয়া আছে, তার মানে এটা ভরে দেওয়া আছে। আমরা জানি যে এখানে বর যেহেতু দেওয়া আছে, আমরা জানি যে বীজ অবস্থা অথবা শুষ্ক অবস্থা যে কোনো অবস্থায় বর পরিবর্তন হয় না, শুধুমাত্র আয়তন পরিবর্তন হয়। গত ম্যাথটাতে আমাদের আয়তনের সংকোচন গুণাঙ্ক দেওয়া ছিল, ওই ক্ষেত্রে আমরা আয়তনটাকে চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু এখানে আমাদের সরাসরি বর দেওয়া আছে, এখানে আর কোনো চেঞ্জ করা লাগবে না। তাহলে আমাদের সূত্রটা সরাসরি আমরা লিখে বলবো। সূত্র ছিল কি? আর অনুপাত 1 ইকুয়াল, আমাদের সূত্র ছিল হচ্ছে কি F1 মাইনাস FC ডিভাইডেড FC মাইনাস F2। আচ্ছা, তাহলে এখানে R অনুপাত 1। আচ্ছা, আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি F1 বড়, যেটা বড় FM কত 2.85, FC সংযুক্ত FM হচ্ছে 2.6 আর F2 যেটা সেটা হচ্ছে 2.5। তাহলে আমরা জাস্ট ডাটাগুলো বসাই দেবো এখানে। তাহলে ভ্যালু বসালে আমাদের কত আসতেছে 2.85 মাইনাস 2.6 ডিভাইডেড 2.6 মাইনাস 2.5। অতএব এখান থেকে আমাদের আর অনুপাত 1 এর ভ্যালুটা কত আসবে আমরা একটু ক্যালকুলেট করে নিই। 2.5 অনুপাত 1 আসবে। তাহলে এখান থেকে আমরা অনুপাতের যোগফল কত আসবে? টু পয়েন্ট ফাইভ প্লাস 1 সমান 3.5। আচ্ছা, এখানে আমাদের কি কি বালু আছে? একটা হচ্ছে সুনামগঞ্জের বালির FM আর একটা হচ্ছে দিনাজপুরের বালির FM দেওয়া আছে। এখন আমরা পরিমাণ বের করার ক্ষেত্রে আমাদের 2.5 যেটা, অর্থাৎ কি আর এর ভ্যালু যেটা, সেটা আমরা বলছিলাম যে যেটার FM ছোট সেটা। তাহলে এটা হচ্ছে কি দিনাজপুরের বালি। তাহলে হচ্ছে আমরা দিনাজপুরের বালি সমান কি আসবে? দিনাজপুরের বালির আমাদের টোটাল বালি ছিল 1250 গ্রাম আর দিনাজপুরের বালির FM হচ্ছে 2.5 ডিভাইডেড টোটাল হচ্ছে 3.5। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কত আসতেছে? 892.86 গ্রাম। 892.86 গ্রাম। আর অতএব সুনামগঞ্জের বালি বালির পরিমাণ হচ্ছে 1250 গুণ 1 ডিভাইডেড 3.5। তাহলে কত আসবে এখানে? 357.14 গ্রাম। 357
57.14 এই টাইপের একটা আয়তনের মাধ্যমে দেখানো হয়েছে, আরেকটা ভরের মাধ্যমে দেখানো হয়েছে, যাতে তোমাদের সমস্যা না হয়। আর পরবর্তী আর কয়টা ম্যাথ আছে, 2টা ম্যাথ, ওইগুলো তোমরা নিজেরা করে নিতে পারবা। ওকে, এখন আমরা দেখাবো টাইপ 3। টাইপ 3 এর মধ্যে প্রযুক্তির ম্যাথ যেগুলো আছে, প্রযুক্তির ম্যাথ নাম হচ্ছে 1.5.22, তারপর হচ্ছে 23, 24, 25, 26, 27, 28, 29। এই সবগুলো ম্যাথ হচ্ছে টাইপ 3 এর মধ্যে আওতাভুক্ত। আচ্ছা, এখন আমাদের এইখানে যে টাইপ 3 আমরা বলছিলাম যে অবশেষ দেওয়া থাকবে, তার মানে শুধুমাত্র অবশেষটুকু দেওয়া থাকবে, আমরা এটার মাধ্যমে সমাধান করব। আমাদের প্রশ্নের মধ্যে শুধু এইটুকু দেওয়া থাকবে, এই যেটুকু ডাটা দেওয়া আছে এইটুকু দেওয়া থাকবে, আমরা ওই 3টা নিজেদের মতো করে লিখতে হবে। আর কি সারণী নাম আর অবশেষ দেওয়া থাকবে, আমাদেরকে সমাধানের জন্য আমাদেরকে লিখতে হবে শতকরা অবশেষ, শতকরা কিউমুলেটিভ অবশেষ, তারপরে এফএম নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতে হবে যে কি স্ট্যান্ডার্ড সারণী সবগুলো দেওয়া আছে কিনা। যদি কোনো স্ট্যান্ডার্ড সারণী দেওয়া না থাকে, তাহলে আমরা স্ট্যান্ডার্ড সারণীটাকে অ্যাড করে নিতে হবে এই পদ্ধতির ক্ষেত্রে। আর যদি কোনো এক্সট্রা সারণী দেওয়া থাকে, তখন ওই এক্সট্রা সারণীটা আমরা বাদ দিয়ে দেব, কিন্তু যে এক্সট্রা সারণীর যে পরিমাণটা থাকবে, ওই পরিমাণটা আমরা পরবর্তী স্ট্যান্ডার্ড সারণীতে যোগ করে নিতে হবে। আচ্ছা, এখানে আমাদের এক্সট্রা সারণী কি কি দেওয়া আছে, আমাদের স্ট্যান্ডার্ড সারণী হচ্ছে এটা স্ট্যান্ডার্ড সারণী, এটাও স্ট্যান্ডার্ড সারণী, এটাও স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটা, আর এইগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সারণী। আর এখানে 75 মিলিমিটার মাইক্রোমিটার যেটা, আর হচ্ছে প্যান, এটা হচ্ছে এক্সট্রা, আর এটা হচ্ছে 10 নম্বর যে সারণী, সেটা হচ্ছে এক্সট্রা সারণী। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে দেখো আমাদের এটার যে পরিমাণটা যদি থাকতো কোনোভাবে, এটা আমাদের এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে কোনো পরিমাণ নাই, সেজন্য আমাদের এখানে কোনো ভেজাল হচ্ছে না। আর এগুলা যেগুলো, এগুলো নিচে কোনো স্ট্যান্ডার্ড সারণী নেই, সেজন্য আমাদের এগুলো আর পরিবর্তন করতে হবে না। আচ্ছা, এই ম্যাথের ক্ষেত্রে আমাদের দেখতে হবে টোটাল বালির পরিমাণ দেওয়া আছে কিনা। এখানে দেখা যাচ্ছে কোথাও প্রশ্নের কোথাও টোটাল বালির পরিমাণ বলা নাই। যদি বলা থাকতো তাহলে আমরা টোটাল বালির পরিমাণটা নিয়ে কাজ করতাম, কিন্তু এখানে টোটাল বালির পরিমাণ দেওয়া নাই, সেজন্য সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে বালির এখানে যে পরিমাণগুলো দেওয়া আছে সবগুলো যোগ করে নিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল বালির পরিমাণ। তাহলে আমরা এগুলো যোগ করে দিই, যোগ করে দিলে কত আসতেছে, টোটাল আসবে 328। এখানে এগুলো গ্রামে দেওয়া আছে, তাহলে হচ্ছে 328 গ্রাম হচ্ছে টোটাল। এখন আমরা শতকরা অবশেষ বের করবো। শতকরা অবশেষ কিভাবে বের করবো, টোটাল হচ্ছে আমাদের 328 এর মধ্যে এই 5 নং সারণীতে কতটুকু আছে, 31.2। আমরা শতকরার মাধ্যমে এই পদ্ধতিটার মাধ্যমে আমরা বের করতে। আচ্ছা, শতকরা পরিমাণ আমরা কিভাবে বের করবো, আমাদের টোটাল হচ্ছে 300, এখানে 5 নং সারণীতে হচ্ছে আমাদের কত, 31.2 গ্রাম। এটাকে আমরা 100 দ্বারা গুণ করবো, যাতে শতকরা নিতে হবে। আর টোটাল পরিমাণ আমাদের ছিল কত, 328। তাহলে এখান থেকে আমাদের শতকরা পরিমাণটা কত আসবে, 9.512, 9.512। তাহলে এখানে আমরা শতকরা অবশ্যই লিখবো কত, এটা তো বাদ, তাহলে হচ্ছে আমাদের এখানে হবে 9.512। আচ্ছা, এরপরটা একই রকম ভাবে জাস্ট এখানে আমরা শুধুমাত্র বসাবো কত, এখানে আমরা বসাবো শুধুমাত্র 35। তাহলে এখানে আমাদের কত আসবে, 35 বসালে আমাদের কত আসবে, 10.67, 10.67। তাহলে এখানে আমরা লিখবো 10.67। একই রকম ভাবে এগুলো সবগুলো আমরা বের করতে পারি। তাহলে এগুলো কত করে আসবে, এরপরটা হচ্ছে 13.05, 13.05। তারপরটা হচ্ছে 32.62, 32.62। এরপরটা হচ্ছে 16.77, 16.77। তারপরটা হচ্ছে 6.71, 6.71। আচ্ছা, এখন আমাদের এই দুইটা তো বাদ, এই দুটো আমাদের স্ট্যান্ডার্ড সারণী যেহেতু না, আর এগুলোর নিচে কোনো স্ট্যান্ডার্ড সারণী নেই, সেজন্য আমাদের এগুলো বাদ যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কিউমুলেটিভ যোগফল। কিউমুলেটিভ যোগফল হচ্ছে কি, ক্রম উজ্জীত যে যোগফল যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের কি কিউমুলেটিভ যোগফল। তাহলে এখানে কত, এখানে কিছু না, তাহলে হচ্ছে 0, আর এখানে হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, তাহলে হচ্ছে এখানে কত, 9.512। এই 9.512 এর সাথে
এটা যোগ হবে, এটা যোগ হয়ে এখানে বসবে, তাহলে কত আসতেছে 20.18, 20.18। এই 20.18 এর সাথে এটা যোগ হবে, বসে এখানে বসবে, তাহলে কত আসবে 33.23, 33.23। আর এটার সাথে এটা যোগ হয়ে এভাবে ক্রমযোজিত যোগফল যেটা আর কি, সেটা হচ্ছে আমাদের কত 65.85, 65.85। এরপরটা হচ্ছে একই রকম ভাবে 82.62, এরপরটা একই রকম ভাবে 89.33, 89.33। আর এই দুইটা তো আমাদের হিসেবে আসতেছে না, সেজন্য এগুলো বাদ। এখন আমরা টোটাল যে কিউমুলেটিভ যোগফল যেগুলো পাইছি এগুলো সবগুলা যোগ করব, যোগ করলে আমরা কত পাচ্ছি, এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 300.72। আচ্ছা, এখন আমরা বের করতে হবে এফএম। আচ্ছা, এফএম নির্ণয় করবো কিভাবে? এফএম আমরা শুরুতেই বলছিলাম যে এফএম নির্ণয় করতে হবে শতকরা কিউমুলেটিভ যোগফল যেটা থাকবে সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের শতকরা কিউমুলেটিভ যোগফল কত পাইছি 300.72, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের কত আসবে 3.0072। এটাকে আমরা লিখতে পারি 3, এটাকে আমরা কত লিখবো 3, তাহলে এটা এফএম কত হবে 3, এটুকুই আমাদের এফএম আমরা লিখে দেবো এফএম সমান 3, এটা হচ্ছে আনসার। আমরা এখন দেখবো টাইপ 4 এর ম্যাথ। টাইপ 4 এর ম্যাথ গুলো হচ্ছে প্রযুক্তি বইয়ের ম্যাথ নাম হচ্ছে 1.5.31 আর হচ্ছে 32। এই দুইটা ম্যাথ হচ্ছে টাইপ 4 এর আওতাধীন। আচ্ছা, এই দুইটা ম্যাথ এর ক্ষেত্রে আমরা 1.5.31টা তোমাদেরকে এখন দেখাবো। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যে আমাদের এইটুকু দেওয়া থাকবে ডাটার মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে কিউমুলেটিভ রিটেইন পদ্ধতি বা পুঞ্জীভূত পদ্ধতি, যেটা আর কি পুঞ্জীভূত যে যোগফল দেওয়া থাকবে ওইখান থেকে আমরা এই ম্যাথটা সলভ করতে হবে। এক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড সালনী যেগুলো দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড সালনীর বাইরে কোনো সালনী দেওয়া থাকলে আমাদের ওই সালনীর পরিমাণ যেটা থাকবে সেটা সরাসরি আমরা বাদ দিয়ে দেবো। এর আগের ম্যাথে আমরা স্ট্যান্ডার্ড সালনী ব্যতীত অন্য কোনো সালনী থাকলে এটা পরবর্তী স্ট্যান্ডার্ড সালনীতে আমরা যোগ করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা সরাসরি বাদ দিয়ে দেবো, অর্থাৎ স্ট্যান্ডার্ড সালনী ব্যতীত অন্য কোনো সালনী আমাদের কাজে আসবে না। তাহলে এখানে আমাদের স্ট্যান্ডার্ড সালনী কোনটা কোনটা দেখাতো 4, 8, 16, 30, 40, 40 নং যেটা সেটা আমাদের টোটালি বাদ চলে যাবে। 50, 100, 8, 200 সেটাও টোটালি বাদ চলে যাবে। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড সালনীগুলো আমরা রাখলাম, তার মানে এটার পরিমাণ যেটা থাকবে সেটাও বাদ, আর এটার পরিমাণ যেটা সেটাও টোটালি বাদ চলে যাবে। এখন আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পরিমাণ টোটাল পরিমাণটা দেওয়া থাকবে, বাদের পরিমাণ এখানে 1250 গ্রাম। এটা না দেওয়া থাকলে আমাদের ম্যাথ সলভ করা সম্ভব নয়, এটা অবশ্যই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে, এটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে জাস্ট আমাদের শতকরা কিউমুলেটিভ রিটেনটা বের করতে হবে। এখানে কিউমুলেটিভ রিটেনটা হচ্ছে শতকরাটা বের করবো। শতকরাটা আমরা কিভাবে বের করবো, এটা আগে যেরকম দেওয়া ছিল, এখানে আমাদের টোটাল হচ্ছে কি 1250, আর উপরে আমাদের এখানে আছে কতটুকু 50, এটাকে গুণ করবে 100 দ্বারা, আর টোটাল পরিমাণটা দ্বারা আমরা ভাগ করে দিলে তাহলে আমাদের শতকরা পরিমাণটা চলে আসবে। শতকরা পরিমাণ কত আসবে, এখানে এখানে আসবে 4, তারপরটা হচ্ছে কি এখানে শুধুমাত্র আমরা 180 বসাই দেব, তাহলে এখান থেকে আমাদের কত আসবে 14.4, 14.4। এরপরটাতে আমরা একই রকম ভাবে এখানে শুধুমাত্র বসাবো কি 325, তাহলে এখান থেকে আমাদের কত আসবে 26। তারপরটাতে আমাদের কি আসবে 52। একই রকম ভাবে আমরা সলভ করবো সবগুলা। এরপরে এটা যেটা সেটা বাদ, তারপরে এটাতে আমাদের কত আসবে 84.4, তারপরটাতে আমাদের কি আসবে 87.76, এরপর 200 নং সামনে যেটা সেটা বাদ। এখন আমাদের এগুলো আমরা যোগ করে নেব, টোটাল যোগ করলে আমাদের কত আসতেছে সেটা দেখো
268.56 268.56 তাহলে এটাকে আমরা 100 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা এফএমটা পেয়ে যাবো। তাহলে এখানে কত আসছে 268.56 ডিভাইডেড 100, তাহলে এখানে আমাদের কত আসবে 2.6856। এটাকে আমরা দেখতে পারি 2.68 অথবা 69, যেটা দেখি 68 লেখা। তাহলে এখানে আমাদের এফএম কত হবে, এফএম সমান 2.68, সেটা আনসার।